আজকে আপনাদের এখানে যুবকরা আয়োজন করেছে, আপনারা চান কি এই যুবকরা আরো কিছু ভালো কাজ করুক? আপনারা রাজি আছেননি? আমি আপনাদেরকে খাস দিলে দোয়া করব, বিশেষ করে এই যুবকদের প্রতি আপনারা একটু ভালোবাসা তৈরি করে রাখবেন, মহাব্বত করবেন, যুবকদের প্রতি আকর্ষণ দিবেন। তোমরা নতুন একটা সংগঠন করেছ, তোমাদের জন্য তোমরা যেই ভালো কাজ করবা প্রত্যেকটা ভালো কাজে আমি সমর্থন করব, প্রত্যেকটা ভালো কাজে আমি সমর্থন করব। ও মুসলমান, কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, এই বামপন্থীরা তোমরা কোথায়? আসো। এ ডানপন্থীরা তোমরা কোথায়? তোমরা আসো। একটা কথা আপনাদেরকে দৃষ্টান্ত দিয়ে বুঝাইতে চাই। আগে আপনাদেরকে একটা কথা বলতে চাই, আমাদের সমাজে অনেক সময় দেখা যায় অনেকরা বলে মহিলাদের মুখ খুলে আসো, মহিলাদের পর্দার দরকার নাই। অনেক ভার্সিটির মধ্যে দেখা যায় এখন পর্যন্ত দেশ স্বাধীন হয়ে গেছে, এখনো মাস্টাররা বলে বুরকা পরিধান করে আসতে পারবে না। এমন হয় কি হয় না? বলেন না, হয় কি হয় না? আমি আপনাদেরকে স্পষ্ট করে বলে দিতে চাই, আল্লাহর পয়গম্বর যখন উহুদের প্রান্তে গিয়েছিলেন সেখানেও আল্লাহর পয়গম্বর কাউকে বদদুয়া দেয় নাই। আল্লাহর পয়গম্বর তায়েবের ময়দানে গিয়েছিলেন, আল্লাহর পয়গম্বরের মাথা থেকে নিয়ে পা পর্যন্ত রক্তে রঞ্জিত হয়েছিল, সেখানে আল্লাহর পয়গম্বর কাউকে বদদুয়া দেয় নাই। ও মুসলমান, আল্লাহর পয়গম্বরের উপর অনেক নির্যাতন হয়েছে, আল্লাহর পয়গম্বর কাউকে বদদুয়া দেয় নাই। যখন আল্লাহর পয়গম্বর বাইতুল্লাহর সামনে যখন সিজদা করতে গিয়েছিলেন, এমন সময় আল্লাহর পয়গম্বর সিজদায় যাবেন, এই সময় আবু জাহেল, উতবা, শায়বা, রবিআ এই মালাউন গুলা উটের নারী বুড়ি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার মধ্যে ফেলে দিল। এমন অবস্থায় ডাক দিয়া বলা হয়, ও কে আসরে, কে আসরে, রাসূলকে বাঁচাও, রাসূলকে বাঁচাও। রাসূলের মাথার উপর নারী বুড়ি রাইখা দিয়েছে। ও মুসলমান, এমন একটি অবস্থায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দৌড়াইয়া চলে আসে, আল্লাহর পয়গম্বরের মাথা মুবারক থেকে যখন নারী বড়িগুলা সরাইয়া দিয়েছে, এমন একটি অবস্থায় আল্লাহর পয়গম্বর দাঁড়াইলেন আর বললেন, এ আবু জাহেল ধ্বংস হও, এ উতবা, শায়বা, রবিআ ধ্বংস হও, ধ্বংস হও, ধ্বংস হও। ও মুসলমান, একটা কথা বলতে চাই, যখন আমাদের ইমানের উপর আঘাত আসবে, যখন ইসলামের উপর আঘাত আসবে, যখন আমাদের নামাজ নিয়ে কটাক্ষ করবে, যখন আমাদের পর্দা নিয়ে কটাক্ষ করবে, আবার যদি এরকম যদি আল্লাহ একটা নয় হাজারটা জীবনও দেয়, আল্লাহর রাস্তায় শহীদ হইতে প্রস্তুত ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। আমরা দেশকে অনেক কষ্ট করে স্বাধীন করেছি, এরকম সুন্দর ভাষা দিয়ে এক সময় কথা বলতে পারতাম না। যেই জায়গায় বয়ানে যেতাম সেই জায়গায় আটকাইয়া দিত। 20 মিনিট বয়ান করতে পারি নাই, কাগজ আসতো, এই বয়ান বাদ দেন। কেন? এই নাস্তিক মুরতাদ গুলার কলেজার মধ্যে আগুন ধরে আমাদের বয়ানে। কথা বলেন না ঠিক না বেঠিক? কথা বলেন ঠিক না বেঠিক? কেন? যেখানে গিয়েছিলাম সেখানে দেখা গেছে ভালো মাপে মন বুড়ে কথা বলতে পারি না, এই নাস্তিক মুরতাদ গুলার কলেজার মধ্যে আগুন শুরু হয়ে যেত। ও মুসলমান, সাহাবায়ে কেরাম তো ইসলাম এমনিই প্রচার করে নাই, সাহাবায়ে কেরাম জান দিয়েছেন, রক্ত দিয়েছেন, জিহাদ করেছেন। আজকে আমরা মুসলমান দেখা যায় জান দিতে পারি না, মাল দিতে পারি না, আল্লাহর রাস্তায় কুরবান হতে পারি না। এরকম বিশাল মাহফিলের আয়োজন করা হয়, কিন্তু দেখা যায় গানের অনুষ্ঠান হইলে মানুষ ভরপুর হয়ে যায়, কিন্তু দেখা যায় এরকম দিনী মাহফিলের আয়োজন করা হয়, কিন্তু আমরা ভরপুর হতে পারি না। আমাদের ইমানের দুর্বলতা আছে কি নাই? আছে কি নাই? সমাজ পরিবর্তন করতে হবে, রাষ্ট্র পরিবর্তন হয়, সরকার পরিবর্তন